মাঘ মাসে আমের বই আসে রাজ্য ভরে, ফাল্গুন মাসের খোয়া পেলে সকল যায় ঝরে ঝরে। আমের বই ঝরিয়া গেলে দাঁড়িয়ে থাকে ডাটা, লবলং সুরত নিয়ে আবার আসে আমের গোটা। সেই গোটা কিছু ঝরায় পড়ে, কিছু খরায় পড়ে, পোলা পানে কিছু চাকিয়ে ফেলায়, গাছে কিছু থেকে বাড়তি হয়, বাড়তি হয়ে পাকে, পাকলে মানুষের সেবায় লাগে। সন্ধ্যার সময় গান শোনার জন্য অনেক লোক আসে, বাড়ি ঘরে জায়গা নাই। শেষ পর্যন্ত খরায় খরায় চাকা নিতে যা কিছু থাকে, এটাই গুরুর সেবা নিয়োজিত মানুষ। তাই আমি আগে ছোট একটা গান গাই, তারপর যেখানে গান থেমে গেছে ওখান থেকেই শুরু করতে হবে। গুরুর আশীর্বাদ যারা আছেন তাদের কাছে আমার ছোট্ট করে একটি গান, কেননা সন্ধ্যা রাতেই ওই নফসের কথা, রিপুর কথা এগুলি বললে গভীরতা কমে যায়। তার কারণ যেগুলা ইম্পর্টেন্ট কথা ছিল সেখানে কিছু বলার চেষ্টা করেছি। এখন সামনে দিকে যেখানে গান এসেছে, কিভাবে দয়ালকে ভজন করলে আমি তার সান্নিধ্য পাবো, গানটা এখানে দিয়েছে। তাই আমি আগে তোমার মধ্যে কিছু হিসাব নিতে আসি, জানিয়ে দিতে চাই, সেখানে থাকো, বাকিটা দয়াল ভরসা। ওরে একটা আয়না ধরে দেখা তারে, একটা আয়না ধরে ওরে ভক্ত দেখা তারে, সেটাই অবিকল তোমারি মতো। একটু খুঁজলে পরে পাবি তারে, আপন ভরসাই জানজন। একটু খুঁজলে পরে রে আয়না ধরিবার সামনে, ওরে ভক্ত সেই আয়না তো কাছের না। ওরে লাশ আনিবার আল্লাহু পবিত্র কোরআনেতে প্রমাণ রয়েছে।
সাক্ষাৎকারের আগে দেখেন আছে একাশি শহর। আমার কালো শাড়ি চরণ দইরা ওই শহরে তালাশ কর। সাক্ষাৎকারের আগে আছে একাশি শহর। হাজার মুর্শিদ পর্ব ঠিক রাখিয়া ওই শহরে তালাশ কর। এখানে একটুখানি তাহার নিচে বাজান বাতান মাহমুদায় আছে। একটুখানি তাহার নিচে বাতান মাহমুদায় আছে। সেইখানে তো ধ্যান করেছে পাইল মাওলার দর্শন। বাজান যতই দূরে খুঁজেন তারে ও যেমন ২১,৬০০ বারে সাধন ভাই করতেছে আনা জানা। একবার নমুকাবে দিয়া যাবি যাত্রা করেন গমের ঠিকানা। ২১,৬০০ টাকা। আমার গুরু করতেছে আনা জানা। বাবা, আল্লাহর নামে নাই বলো ফেরের দফাসা দেহটাকে আবাদে পরিণত রাখতে হবে। আর যার আবাদ ঠিক আছে, লালন বলেছে ঘরস হাওয়ার ঘরে ফাঁক খেতে সে কিনে সামান্য চূড়া তারে ধরবি কোন কল কবজা ধরবি কি কল ক্রান্সিতে। এখন কল ক্রান্সির কাম বাজে নয়, কাম বাজছে একটাই, জমিনটাকে চাষ করা। এই চুলকে ধরতে হইলে গরুর চাষে ধান পাত্রে ওই যে একটা কথা আছে না, প্রেম ভরা করুণ সুরে যে বন্ধুরে ডাকতে পারে। আপনি মাওলা ঘেসে ঘেসে গিয়া দাঁড়ায় ভক্তের পাশে। কলকবজা একটাই, সেটা হলো তুমি তোমার দেহকে আবাদ করতে হবে, আবাদে ভরপুর করে দিতে হবে। তাহলে দয়াল তোমাকে ছাড়া দূরে থাকতে পারবে না। তাই করে তার গানে ওরে গুরু করতেছে আনা জানা। যার নাম কামে দিয়া যাবি ওরে তোর কাদমের ঠিকানা।
গোলাম মৌলা ভৈরবরী তার এক ভক্ত ছিলেন, আপনারা সবাই তার নাম শুনেছেন। তার নাম ছিল ভ্রমর পাগলা।